আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। রাধিয়া মামুনি, তোমার ঈদের ড্রেসটা পছন্দ হয়েছে তো? আলহামদুলিল্লাহ বাবা, আমার অনেক পছন্দ হয়েছে। তুমি দেখবে মায়ের অনেক পছন্দ হবে। হ্যাঁ, তোমার মায়ের জন্য তো একটা সারপ্রাইজ আছে। তোমার মাকে না বলে যে শাড়িটা আমরা কিনেছি, সেটা দেখবে তোমার মা অনেক পছন্দ করবে। আচ্ছা রাধিয়া মামুনি, তুমি কিছু খাবে? হ্যাঁ বাবা, আমাকে আইসক্রিম কিনে দাও। কিন্তু আইসক্রিমের দোকান তো আশেপাশে নেই রাধিয়া মামুনি। একটু সামনে চলো, দেখি ওখানে পাই কিনা। আচ্ছা বাবা, ঠিক আছে, না পেলে কোনো সমস্যা নেই, অন্য একদিন খাওয়া যাবে। আমার মেয়েটা আইসক্রিম খেতে চেয়েছে, আর সেটা কিনে অন্য একদিনের অপেক্ষায় হবে? না না, তুমি আজকেই খাবে মা। বিহনের নদী জল সুর তুলে যায়, তারপর তারা আইসক্রিমের দোকানের কাছে যায়। সেখানে গিয়ে রাদিয়া লক্ষ্য করলো কয়েকজন মানুষ লাইন ধরে কাপড় নিচ্ছে। বাবা, ওরা এভাবে লাইনে দাঁড়িয়ে কাপড় নিচ্ছে কেন? কাপড়গুলো কি ওদেরকে ফ্রিতে বিতরণ করা হচ্ছে বাবা? হ্যাঁ রাধিয়া মামুনি, ওরা ফ্রিতে শাড়ি নিচ্ছে, কারণ এটা জাকাতের কাপড়। আমাদের দেশে প্রতি বছর ঈদের আগে এই সময় সবাই জাকাত দেয়, কিন্তু ওরা জানে না যে জাকাতের কাপড় বলে কোনো কাপড় নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। আমার মনে পড়েছে, আমি বইয়ে জাকাত সম্পর্কে পড়েছিলাম। সেখানে বলা হয়েছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে, কিন্তু এভাবে সস্তার কাপড় দিয়ে নয়। জাকাতের ন্যায্য টাকা তাকে পরিশোধ করতে হবে। হ্যাঁ রাধিয়া মামুনি, তুমি একদমই ঠিক হাদিস জানো। এখন চলো আমরা আইসক্রিম কিনে নিয়ে এখান থেকে চলে যাই। কিন্তু বাবা, একজন না জেনে ভুল করলে আমাদের উচিত তাকে সঠিক হাদিসটা জানানো, কারণ আমরা নিজের চোখে কাউকে ভুল করতে দেখলে সেটা প্রতিবাদ না করলে আমরাও গুনাহগার হব। তোমার মতো করে তো ভেবে দেখিনি রাধিয়া মা। আচ্ছা চলো আমরা তাকে একটু বলে দেখি। আজকের মতো এ পর্যন্তই। রফিক, চল আমরা চলে যাই। এভাবে কাপড় বিতরণ করলে সারাদিন বিতরণ করলেও এদের চাহিদা মিটবে না। একে একে লোক আসতেই থাকবে। আমাদের জাকাতের কাপড় দান করা শেষ, এখন আমরা বাড়ি ফিরে যাই। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি যদি কিছু মনে না করেন তবে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, আর আপনি অপরিচিত লোক, আমাকে কি কথা বলতে চান? দ্রুত বলুন, আমার কাছে বেশি সময় নেই। আপনি ঠিকই বলেছেন, আমি আপনাকে চিনি না। আপনাকে আজ প্রথম দেখলাম, কিন্তু আপনি একটা বড় ভুল করেছেন, যেটা দেখে আপনাকে আমার বলার দায়িত্ব মনে হলো, তাই এলাম। আচ্ছা, তাই নাকি? তা আমি কি ভুল করেছি? আসলে আপনি যেভাবে জাকাত দিচ্ছেন, এতে আপনার সহি সালামতে জাকাত আদায় হচ্ছে না। জাকাত আমাদের ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বছরের শেষে আমাদের নির্ধারিত সীমার অধিক সম্পদের শতকরা 2.5% গরিব মানুষদের মাঝে দান করতে হবে, যারা এর হকদার। কিন্তু এভাবে কাপড় দিয়ে নয়। জাকাতের বিষয়ে এমন কোন হাদিস আমাদের ইসলামে নেই। এইসব আপনি কি বলছেন? আমার তো এটা জানা ছিল না। তবে আমি এতগুলো টাকার কাপড় কিনে সবার মাঝে দান করেও জাকাত আদায় করতে পারলাম না। কাপড় বাদে আমাকে অন্য কি দিয়ে জাকাত আদায় করতে হবে? আমি তো দেখি সব এভাবে আদায় করে। আসলে চাচা, আমার বাবা আপনাকে বোঝাতে চাইছেন জাকাতে অর্থ মানুষকে দান করতে হয়, এভাবে কাপড় দিয়ে নয়। হ্যাঁ ভাই, এটা আপনার কাছে খারাপ লাগলেও এটাই সত্যি। পবিত্র কুরআন মাজিদে জাকাত শব্দটি 32 বার এসেছে। আপনি এমন ব্যক্তিকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করবেন যে ব্যক্তি ঋণগ্রস্ত, অভাবী, বিধবা।
বৃদ্ধ, যার নিজের খাওয়ার জন্য কাজ করতে হয়। এইসব ব্যক্তিরা আপনার জাকাতের অর্থ দ্বারা যেন স্বাবলম্বী হতে পারে, নিজেরা কিছু করতে পারে। জি ভাই, তবে আমি এটাই করব, পরিপূর্ণভাবে জাকাত আদায় করব ইনশাআল্লাহ। চাচা, আপনি একজন ব্যক্তিকে আপনার এই জাকাতের অর্থ দেওয়ার আগে সে এটা পাওয়ার যোগ্য কিনা সেটাও যাচাই করে নেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহায় হোক। ভাই, আপনার মেয়েটা অনেক কিছু শিখেছে দেখছি। আমাদের বাচ্চাকে এভাবেই ইসলামের প্রতিটা বিষয় সম্পর্কে জানানো উচিত, যাতে তারা আমাদের মতো ভুল না করে। আলহামদুলিল্লাহ, আমার রাদিয়ামা ইসলামের প্রতিটা বিষয়ে জানার খুব আগ্রহ দেখায়, সে অনুযায়ী আমল করার চেষ্টা করে। আচ্ছা, আমরা আসি। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগলো। আপনারা আমাকে অনেক বড় ভুল করার থেকে বাঁচালেন। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ঈদের শপিং শেষ হলো? হ্যাঁ মা, তোমার জন্য একটা শাড়ি এনেছি। শুধু আমার জন্য এনেছো? তোমার দাদিমার জন্য কিছু আনোনি? আমার বয়স হয়েছে, আমার আবার ঈদ, শুধু শুধু আমার জন্য কাপড় কিনে টাকা নষ্ট করার দরকার নেই। না মা, এটা আপনি কি বলছেন? আমরা সবাই ঈদের নতুন ড্রেস পরবো, অথচ আপনি পরবেন না, এটা কেমন কথা? চিন্তা করো না, আমি সবার জন্য এনেছি। দেখো তোমাদের পছন্দ হয় কিনা। তারপর তারা সবাই কাপড়গুলো দেখে খুব খুশি হয়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। রাদিয়ার মা, আমাদের জাকাতের যে অর্থটা বেরিয়েছে, ওগুলো ঈদের আগে আমি দান করে দিতে চাই। তোমার চেনা জানা এমন কেউ আছে যে জাকাতের অর্থ পাবার যোগ্য? তোমার জাকাতের টাকা হিসাব করা হয়ে গেছে? মায়েরও তো কিছু গহনা রয়েছে, ওগুলোর হিসাব করবে না? আমার তো ব্যবহৃত কিছু গয়না, ওগুলোর উপর আবার জাকাত হবে নাকি? বাদ দাও আমারটা, তোমাদেরটা হিসাব করো। তার মানে তো দাদিমা, তোমার স্বর্ণের গয়নার উপর যত টাকা এসেছে তুমি সেটা গরিবদের মাঝে দান করতে চাইছো না, কিন্তু তুমি হাজার আমল করলেও জাকাত না দেওয়ার কারণে তোমার গয়নাগুলো তোমাকে জাহান্নামে নিতে যথেষ্ট। দাদিমা, তুমি কি বলছো রাবিয়া? হ্যাঁ মা, ও ঠিকই বলছে। যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জাকাত আদায় করলো না, কোরআন ও হাদিসে তার জন্য ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, যারা সোনা ও রূপা নিজেদের কাছে জমা করে রাখেন, আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। মৃত্যুর পর তাদের এই গহনাগুলো জাহান্নামের আগুন দ্বারা উত্ত্যক্ত করে তাদের কপালে পিঠে সেক দেওয়া হবে, আর বলা হবে, এটাই তোমাদের জমা রাখা সেই সম্পদ, এখন এর স্বাদ উপভোগ করো। আস্তাগফিরুল্লাহ, এমন ভয়ানক পরিস্থিতির শিকার আমি হতে চাই না। বাবা, আজকে আমার স্বর্ণগুলোর বাজার দর বিবেচনা করে এর উপর যে জাকাত ফরজ হবে সেটা তুই গরিবদের মাঝে দান করে দিস। বাবা, আমি হাদিসের বই পড়েছি, জাকাতের অর্থ আগে নিজেদের মধ্যে গরিবদের দিতে হবে, এতে নাকি দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ রাদিয়া মা, আমি তো এটা ভুলে গিয়েছিলাম। তবে তো আমার মেজো আপাকে এটা দিতে হবে। মেজো আপার জামাই মারা গিয়েছেন, কয়েক বছর হলো। আলহামদুলিল্লাহ খোকা, আল্লাহ তোকে আরো বেশি ধন সম্পদের মালিক করে দিক। তুই তো আমার মনের কথাই বলেছিস, ওর কষ্ট আমি মা হয়ে আর সইতে পারি না। কালকে আমি আপাদের বাসায় যাব, ওদের জন্য কয়েকটা কাপড় কিনে নিয়ে যাব, পাশাপাশি জাকাতের অর্থটা দিয়ে আসবো ইনশাল্লাহ। তবে রাদিয়া জান্নাতকে ও নিয়ে যেও, ওর ফুপু কয়েকদিন ধরে ওকে দেখতে চাইছিল। আচ্ছা রাদিয়া মামনি, তবে তুমি কালকে রেডি হয়ে থেকো। এমনিতে তো রোজার মাস, আমরা ইফতারের আগে গিয়ে ফিরে আসবো। ঠিক আছে বাবা, কতদিন পর
ফুপুর বাসায় যাব। আমার খুব আনন্দ লাগছে। কি হলো মা, আজকে ওদের আসতে এত দেরি কেন হচ্ছে? ওরা তো বলেছিল ইফতারের আগেই ফিরে আসবে। চিন্তা করো না, আমার মেয়েটাকে রাবেয়া আর তোর বাবাকে না খাইয়ে ছাড়বে? আসসালামু আলাইকুম, তোমাদের এত দেরি হলো কেন? ওয়ালাইকুম আসসালাম। সে অনেক কথা মা, আগে ভিতরে আসতে দাও। কি হলো রাবিয়া সোনা, তোমার ফুপু নিশ্চয়ই তোমাদের ইফতার করিয়ে রাতের খাবার খাইয়ে তারপর পাঠিয়েছে, তাই না? হ্যাঁ দাদিমা, ফুপুর অনেক কষ্ট। সে কাপড় সেলাই করতে পারে, কিন্তু একটা সেলাই মেশিন কিনতে পারছে না। বাবা তাই ইফতার করে ফুপুকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছেন। সেটা দিয়ে ঘরে বসেই ফুপু অর্থ উপার্জন করতে পারবে ইনশাল্লাহ। যাক, খুব ভালো হয়েছে। দাদিমা, ফুপু যে কতটা খুশি হয়েছে কি বলবো, বোনেরা অনেক খুশি ছিল। মাশাআল্লাহ, ওদেরকে ঈদের দাওয়াত দিয়ে এসেছো? হ্যাঁ মা, আর আব্বাকে কিছু টাকাও দিয়ে এসেছে। আগামী নিজেদের মধ্যে জাকাত আদায় করলাম। এবার আমি অন্যান্য ফকির মিসকিন যাদের উপর এর হক আছে তাদেরকে জাকাতের অর্থ দিয়ে জাকাত আদায় করবো ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।